আজ শুক্রবার স্কুল নেই। ফজরের নামাজ আদায় করে ৩ বোন পড়তে বসেছে। প্রেমা নামাজ পড়তে চায় না, ঘুমাতে চায়। হেমলতা মায়ের ভয়ে পড়ে, কিন্তু ঝিমোচ্ছে আর পড়ছে। তা দেখে পদ্মজার পূর্ণার ঠোঁট টিপে হাসছে। হেমলতা বিরক্ত হন, প্রেমার তো পড়াই হচ্ছে না, সেই সঙ্গে পদ্মজার পূর্ণা মনোযোগ নষ্ট হচ্ছে। তিনি কর্কশ কণ্ঠে থমকলে উঠেন, প্রেমা ঘুমাচ্ছিস কেন? ঠিক হয়ে পড়। অচমিত ধমকে চমকে উঠল প্রেমা। তাড়াতাড়ি পড়া শুরু করলো চোখ খুলে। হেমলতা কিছুক্ষণ প্রেমাকে পর্যবেক্ষণ করে স্বাভাবিক গলায় বললেন, পড়তে হবে না, ঘরে গিয়ে ঘুমা। প্রেমা একটু অবাক হলো, পর মুহূর্তে খুশি হয়ে ছুটে যায় ঘরে। পূর্ণা মুখ ভার করে ফেলল। তারও তো পড়তে ইচ্ছে করছে না, কিন্তু মা কখনো তাকে ছাড় দেন না। হয়তো ছোটোবেলায় ছাড় দিতেন, মনে নেই। সে আবার সব কিছু খুব দ্রুতই ভুলে যায়। ব্রেন ভালো প্রেমার, যা পড়ে মনে থাকে। পদ্মজা অবশ্যই সব কিছুই স্বাভাবিক, শুধু রূপ বাদে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে ঝাঁকে জাল আর বড়শি নিয়ে মুর্শিদের বাড়িতে ঢুকলেন। কাঁধে পাটের ব্যাগ ঝোলানো। ভোরের মাছ ধরতে গিয়েছিল তিনি। বাড়ি ফিরলেন। পূর্ণা ও প্রেমার সবচেয়ে বেশি খুশি হয়। মাছ খেতে পারে অনেক। অর্থ সংকটের জন্য হেমলতা খুব কম মাছ কেনেন। মুর্শিদ যতদিন বাড়িতে থাকেন ততদিন মাছের অভাব হয় না। মুর্শিদ কিছু বলার আগেই পূর্ণা ও প্রেমা গামলা নিয়ে ছুটে আসে উঠোনে। তিনি কাঁধের ব্যাগ উল্টে ধরেন গামলার ওপর। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছের ছড়াছড়ি লেগে যায়। হেমলতা মনে মনে ভারী খুশি হন। পদ্মজা লতাদের চিংড়ি খেতে খুব পছন্দ করে, আর প্রেমা পূর্ণা পছন্দ করে পাবদা মাছের ভুনা। আড়াল থেকে পদ্মজা দেখছে আর ঠোঁটেও হাসি। মেয়েগুলো খুব খুশি হয়েছে মাছ দেখে। মুর্শিদ বাড়ি থেকে বের হতেই লতা আনতে বাড়ির পেছনে ছুটে যাবে পদ্মজা। প্রেমা মাথায় হাত বুলিয়ে হেমলতাকে উদ্দেশ্য করে মুর্শিদ বললেন, হুনো লতা, আমার আরে পাবদা ভুনা কইরা দিবা, সবজি টবজি দিয়া রানবা না। আব্বা, আপনি বাড়িতে থাকবেন? তাইলে তো প্রতিদিনই মাছ খেতে পারি, বলল পূর্ণা। মুর্শিদ আর চোখে আড়ালে লুকিয়ে থাকা পদ্মজাকে একবার দেখে তীক্ষ্ণ চোখে হেমলতার দিকে তাকিয়ে পূর্ণাকে জবাব দিলেন, কোনো রকম অশান্তি না হইলে তো থাকবামি। গামছা নিয়ে কলপাড়ে চলে যান তিনি। জন্মদাতার ইঙ্গিত বুঝতে পেরে পদ্মজার মুখটা ছোট হয়ে যায়। প্রতিবার বাড়ি ছাড়ার আগে মুর্শিদ পদ্মজাকে কটু কথা শোনান। তখন হেমলতা রেগে গিয়ে জবাব দিলে তর্কাতর্কি করে তিনি বাড়ি ছাড়েন। মুর্শিদ নাকি বাড়ি ফিরল কোন দিন? মুর্শিদ গোছল সেরে সকালের মিষ্টি রোদ পোহাচ্ছিল। ঘাড় ঘুরিয়ে রশিদ ঘটকে দেখে হেসে বললেন, আরে মিয়া চাচা, আহেন আহেন। পূর্ণারে চেয়ার আয়না দেন, খবর কি? পূর্ণার চেয়ার নিয়ে আসে রশিদ একদলা থুতু উঠোনে ফেলে চেয়ারে বসলো আরাম করে। প্রেমাকে উঠোনে খেলতে দেখে খসখসে গলায় ফরমাইশ দিল, এই মাইয়া, যা পানি লই আয়, অনেকক্ষণ ধইরা দুমড়া আটকায় আছে। প্রেমা রান্নাঘর থেকে পানি নিয়ে দেয়। রশিদ পানি খেয়ে মুর্শিদকে বলল, খবর তো ভালাই, তো বাবা সেরিডারি কি বিয়া দিবা না? 2 বছর যাক, পড়তাছে যখন, মেট্রিকটা পাশ করুক। কি কন? মেজোটা না বড়টা, তোমার বউ তো মরিচের লাহন, কোনো বায়ু রাজি হয় না। তুমি বোঝাও, পাত্রী খাঁটি হীরা, বাপদাদার জমিদারও আছে।